এতে অতিথি এলে বেশ ভালো লাগে, তাই না বলো? তারপর সে অতিথি যদি হৃদয়ের কাছের হয় তাহলে তো আরও ভালো। বৌদি আজকে নিজের হাতে পাটিসাপটা আর রাবড়ি বানিয়ে নিয়ে এসেছিল। কী যে তার স্বাদ! আহা, এখনও মুখে লেগে আছে। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রাবড়ি বানিয়েছে তার কোনো হুঁশ নেই। এদিকে হাঁটুতে তার ভীষণ ব্যথা, তার ওপর এত পরিশ্রম। যাই হোক, নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে কার না ভালো লাগে। আমার বাড়িতে কেউ এলে আমার তো খুব আনন্দ হয়। নিজের হাতে নানা রকম রান্না করে সবাইকে খাওয়ানোর মজাই আলাদা, কি তাই না? অনেকে অবশ্যই উল্টো ভাবে, অনেকে ভাবে নিজে খেতে ভালোবাসে তাই খাওয়ায়। আমরা কি খেতে চেয়েছি নাকি? তাদের কি করে বোঝাই? না ভাই, তোমরা খেতে চাওনি, খাওয়ার বানাই খেতে ভালোবাসি বলে নয়, খাওয়াতে ভালোবাসি বলে। যাকে যে যার ভাবার ভাবুক, অত ভাবলে আমি নিজেই পাগল হয়ে যাব। বৌদিকে নিয়ে একটু একটু ঘুরু ঘুরু হলো। খুব একটা বেশি দূরে নয়, কারণ ওই যে পায়ে ব্যথা। রাস্তার দুই ধারটা এত সুন্দর লাগে, বোগেনভেলিয়া আর কৃষ্ণচূড়া চারিদিকটা খুব কালারফুল লাগছিল। বিকেলবেলা বেশ একটু মেঘমেঘ করেছিল, সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। ঘুরতে কার না ভালো লাগে বলো তো? তবে গরমের মধ্যে না বাবা, একদম না। তার মধ্যে এটা ছিল একটি মন্দির, এখানে আবার চটি খুলে যেতে হবে, চারিদিকে মার্বেল বসানো, বুঝতেই পারছো, পা রাখাই দুষ্কর। কিন্তু খুব একটা যে অসুবিধা হচ্ছিল তাও কিন্তু নয়। পায়ে মোজা পরে থাকলে বেশ ভালোই হতো, কিন্তু ওই যে আমি সব ভুলে যাই, আমি মোজা না পরেই চলে গেছিলাম। মন্দিরটা বেশ সুন্দর, ঘুরে ঘুরে দেখলাম। লাইট অ্যান্ড সাউন্ড দেখার ইচ্ছে ছিল, কিন্তু রাত্রি 7:30 বেজে গেল আর মনটাও কেমন একটু চা চা করছিল। তাই লাইট অ্যান্ড সাউন্ড না দেখেই আমরা চা খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে আসলাম। আসলে কি বলো তো, রাত হয়ে গেলেই না কেমন একটু ভয় ভয় করে। না বাবা, রিস্ক নিয়ে লাভ নেই, বেশি আনন্দের কোনো দরকার নেই, তার থেকে বাবা বাড়ি চলো। দুপুরবেলার খাবারের কথা তো বলাই হলো না। ঝিঙে পোস্ত, পুঁইশাকের তরকারি, উচ্ছে ভাজা, লাউ ডাল, চাটনি আর দই, স্যালাড, ব্যাস এই আর কি, নিরামিষি হয়েছিল। পুঁইশাকের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। বৌদি তো বসে থাকতে পারে না, কিছু না কিছু তার কাজ চাই। তাই বসে পড়ল সবজি কাটতে। কদিন বেশ সুন্দর গল্পে গল্পে কেটে গেল। ভেবেছিলাম ঝিঙের খোসাগুলো বাটবো, কিন্তু গল্পের তোরে সব ভুলে গেলাম আর খোসা বাটা হলো না। ঝিঙের খোসা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অথবা একটু নারকেল কোড়া দিয়ে বাটলে বেশ দারুণ লাগে খেতে, আর একটুখানি শুকনো লঙ্কা দিলেও বেশ ভালো লাগে। তারপর কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে সর্ষের তেলে নাড়াচাড়া। বাবা, বলতে বলতে না জিভে জল এসে গেল গো। পুরো এক থালা গরম ভাত একেবারে সাবার হয়ে যাবে। এরপর গেলাম একটা শিল্প মেলায়, সেখানে বৌদি একটু কেনাকাটি করলো আর কিছু, না আমি কিছু কিনিনি, বড্ড দাম। তবে শীতকালে যখন এসেছিলাম না এখানে, তখন কিন্তু অনেক দোকান ছিল। এখন গরমের জন্য বোধহয় অনেক কম দোকান দেখলাম। কাশ্মীরি জিনিস ছিল, তারপর রাজস্থানি, গুজরাটি, পশ্চিমবাংলার তাঁত, নানা রকম জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু কিনতে গেলে আত্মারাম খাঁচা হয়ে যায়। যেটাই হাত দেবে একেবারে আকাশ ছোঁয়া দাম। যারা বার্গেনিং করতে পারে তাদের জন্য ঠিক আছে, আমার দ্বারা তো ওসব হবে না, তাই আমি চুপচাপ দেখে শুনে চলে আসলাম। আর কতই বা কিনবো বলো তো, সারা বছরই তো কিছু না কিছু কিনতে থাকি। তারপর বৌদি আবার আমাদের শাড়ি জামা কিনে দিল। এরপর হোটেলে খাওয়া দাওয়া বৌদি খাওয়ালো। এমনিতে তো হোটেলে আমরা বেশি খাই না, কিন্তু বৌদি বলল আজকে তোমাকে রান্না করতে হবে না, হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত, আমি তোমাদের খাওয়াবো আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি। প্রথমে স্যুপ দিয়ে শুরু করলাম, তারপর চিলি পনির, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, রায়তা, কোল্ড ড্রিঙ্কস আর সর্বশেষ আইসক্রিম, জমে ক্ষীর। আসলে কতগুলো মানুষের মধ্যে বড্ড প্রাণ থাকে। আমাদের আপদে বিপদে সুখে দুঃখে যে মানুষটাকে চিরকাল আমি আমার সব থেকে কাছে পেয়েছি, সে হলো আমাদের বৌদি। তুমি ভালো থেকো বৌদি, সুস্থ থেকো, আর যখনই সময় পাবে আমাদের বাড়িতে চলে আসবে। আজকে এই পর্যন্ত।